হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা। অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকাল থেকেই আজকের ওয়েদার মুখ ভার, তাই সকাল সকাল আমিও মুখ ভার করে কাজ করতে শুরু করে দিলাম। ওয়েদারটা দেখেছো, একদম বৃষ্টি ভেজা। এত গরম ছিল ভোর থেকে, না খুব বৃষ্টি হচ্ছে। এখন যদিও বা একটু কমেছে। সকাল সকাল উঠে বাড়িঘর পরিষ্কার করতে লেগে পড়েছি। আজকে আর জামা কাপড় কী করে যে ধোবো আমি কিছু ভেবে পাচ্ছি না। বিছানার চাদরও কাচতে হবে, কিন্তু যা ওয়েদার, আজকে আর বিছানার চাদর কাচবো না। ভাবছি যে ওটা আলাদা করে সাইড করে রেখে দিয়ে অন্য চাদর পেতে ওটা পরে কেচে নেব। আর সকাল সকাল সোনা বললাম আমি ম্যাগি খাবো, ওর পরীক্ষা মিটে গেছে, তাই আজকে আর স্কুলে পাঠাইনি। ও যেহেতু এখনও 5 বছর হয়নি, অত চাপ দিই না। আর সকাল সকাল নিজেই দেখো সিং পরে পড়তে বসেছে, নিজে লাইন কেটেছে। আমাকে বলছে হয়েছে, ওদের স্কুলের নিয়ম দেখেছো 10টা কেমন করে লিখতে হয়, তাই ওর জন্য দেখাচ্ছে যে হয়েছে তো সিং পরেই পড়তে বসেছে। আর আমি এদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নায় লেগে পড়েছি, কারণ দুপুরের লাঞ্চ রেডি করতে হবে। দুপুরের লাঞ্চে আজকে কি আছে, পুঁই শাকের চচ্চড়ি করবো নিরামিষ করে। খুব ইচ্ছা করছিল পুঁই শাক খেতে। আমার বরকে একদিন আনতে বলেছিলাম, সে পুঁই শাক সুন্দর পাইছিল, একদম তরতাজা ডগা পুঁই শাক। ওই যে ছোটো ছোটো পুঁই শাকগুলো হয় না, যে যার মধ্যে একটুখানি শিকড় থাকে আর অল্প একটু বেড়ে ওঠে, ওই পুঁই শাক। 2টো ডগা নিলেই না আমাদের দুজন মানুষের হয়ে যায়। আর মেয়েটা খায়, শাক ফাক খায়, কিন্তু অত আর আমাদের মতো খাবে? ও ভাতের মধ্যে অল্প দুগাল মেঘে খেলেই হয়ে যাবে। আর আজকের ওয়েদারটা, সকালবেলা বললাম না মুখ ভার, আর এখন দেখো মানে কত হাওয়া দিচ্ছে, তরতাজা। আর এখন একজন সবজিওয়ালা এসেছে, এই টাইমই আসে, আমাকে ডাকছিল। বলে এখন কি করবো, আমি তো রান্না বসিয়ে দিয়েছি, তুমি সকাল সকাল আসতে পারো না? আর এদিকে ভাতের মধ্যেও জল দিয়ে দিলাম, একটু জল কম হয়ে গেছিলো। আর এটা কি মাছ বলো তো, সেদিনকে নিয়েছিল বোয়াল মাছ, সেটা ফ্রিজ থেকে বার করে নুন তেল হলুদ সব মাখিয়ে দিয়েছি। বোয়াল মাছে না একটু তেল মাখিয়ে দিয়ে ফোটে কম, কিন্তু যতই যাই করো বোয়াল মাছ তো ফুটবে। আর মশলা করে নিয়েছি অল্প একটু আদা, 2 কোয়া রসুন, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। আর জিরে গুঁড়ো তো জানোই সব সময় থাকে। পাশে একজন কাকু আছে, ও বাড়িতে মশলা ভাঙে, তার সাথে দোকানও করে নিয়েছে। ওই একদম যে জিরেটা পাওয়া যায় না, আমরা বাজারে সানরাইজ কিনে কোনো কোম্পানির জিরে গুঁড়ো নিই না, একদম ভাঙিয়ে নিয়ে আসি। ওই জিরে গুঁড়োটা টেস্টে যেমন বাটা মশলা হয় সেরকমই হয়, ওর জন্য জিরেটা বাটতে হয় না। বাটা মশলা খেতে বেশি টেস্টি হয় না। সব সময়ই চেষ্টা করি অর্গানিক কিংবা কিছু খাওয়ার বা বাড়িতে বানিয়ে নেওয়ার। সবসময় কেনা জিনিসটা না ঠিক না। দেখবে আমি বিরিয়ানি বেশিরভাগ বাড়িতেই বানাই। এটা দিয়ে আমি সাইড হয়ে যাব, দেখো কেমন ফুটতে শুরু করবে, ফটফট করে ফুটে যায়। এখানে গালের মধ্যে ছিটে এসেছে না, দেখো কীরকম ফুটলো, এটা গালের মধ্যে ছিটে এখনও জ্বালা করছে। আর আজকে দেখো ওয়েদারটা কত সুন্দর ওয়েদার, একদম মাঠ সবুজে ভরে গেছে, আর 2জন বাচ্চা ঘুরে ওড়াচ্ছে। কি দেখতে কি সুন্দর লাগছে না আজকের ওয়েদার, দারুণ প্রাকৃতিক দৃশ্যে মন একদম ভরে যাচ্ছে। আর এত ফুটছিল, আমি চাপা দিয়ে মাছগুলোকে ভেজেছি। কালো জিরে আর পেঁয়াজ দিয়ে দিয়েছি ফোড়নে, বেশি কিছু মশলা দেবো না। দেখেছো তেল কতটা কম দিয়েছি, চেষ্টা করছি যে অল্প তেলে রান্না করার, কিন্তু টেস্টি হবে। বেশি তেলে রান্না করলে না তেলটা উপরে ভেসে উঠবে, ভাল লাগে না খেতে তেল। ওর জন্য অল্প তেলে সুস্বাস্থ্যকরভাবেই রান্নাবান্না করার চেষ্টা করি। যদিও বা তোমরা লাল দেখো, ওটা শুকনো লঙ্কা বাটার জন্য বাড়িতেই বেটে নিই। আর মশলা সেরকম শুকনো লঙ্কার গুঁড়ো যদিও বা দিই, সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে বাচ্চাটাও খেতে পারে। আর আমি তো এখন ঝালটাল সেরকম খেতে পারি না, যখন বেবি আসার পরে না ঝালটাল সেরকম আমি খেতে পারি না। এখন থেকে ওই ঝাল খেলে না পেটে ব্যথা করে, পেট জ্বালা করে। আর বারবারই দেখো না এত প্রাকৃতিক মনোরম দৃশ্য বারবার আমাকে বাইরে টানছে। তোমাদের দেখাই প্রকৃতির কত অপরূপ দৃশ্য। কিছুক্ষণ আগে একরকম ছিল মেঘের খেলা, আর এখন দেখো এত ভালো লাগছে।
মানে মনে হচ্ছে ওখানেই দাঁড়িয়ে থাকি। রান্না করতে করতে না বারবার ছুটে যাচ্ছি। দেখেছো মশলা কষানো হয়েছে, কতটা তেল দিয়েছি বলো, কিন্তু দেখে মনে হচ্ছে না কত টেস্টি হবে। সব সময় যে বেশি তেল মশলা দিলেই ভালো রান্না হয় এটা ঠিক কথা না। সব সময় চেষ্টা করি বাড়ির খাবারটা না একদম স্বাস্থ্যকর হওয়ার, কারণ এখনকার যা দিনকাল, যা ভেজালে পরিপূর্ণ, অর্গানিক খাবার কোথায় পাবো বলুন। নিজেরা তো বাড়িতে, যদিও বা আমরা গ্রামে থাকি না, শহরে থাকি, তাই অর্গানিকভাবে তৈরি করারও কোনো ব্যবস্থা নেই। ছাদ বাগান করলে প্রচণ্ড পরিমাণে খাটুনি, আর সেটা এখন বাচ্চাটা ছোট, তো যদি কোনো দিনও পারি যে ছাদ বাগান করার, তো চেষ্টা করব অর্গানিকভাবে কিছু সবজি উৎপাদন করার। আর দেখো এদিকে মাছের ঝোলটা ফুটছে, আর আমি ভুলে গেছিলাম এখানে ক্লিপটা নিতে, তাই একটা মাছ বাকি ছিল, তাই তোমাদের সামনে সেটাই শেয়ার করলাম। আর কালারটা কত সুন্দর এসেছে দেখেছো। ঝোলটা যে ফুটছে, তেল তেল করছে না, কিন্তু সব সময় চেষ্টা করবে স্বাস্থ্যসম্মতভাবে খাবার তৈরি করা। আর আজকে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবারটা তোমাদের সামনে পরিবেশন করছি। আজকে দুপুরের লাঞ্চে গরম গরম ভাত আর পুঁই শাকের চচ্চড়ি, আর তার সাথে বোয়াল মাছের ঝোল আলু দিয়ে। আজকে লাঞ্চের থালিটা আমার আর সোনার, কারণ ওর বাবা আজকে সকাল সকাল ডিউটিতে বেরিয়ে গেছে, আজকে একা থাকবে, ওর জন্য বলে গেছিলো যে আমি আজকে লাঞ্চ করতে আসবো না, তাই মা মেয়েতে দুজনে মিলে লাঞ্চ করতে বসে পড়েছি। ভেবো না আমার সোনার এটা পুরোটা মা মেয়েতে, আমি আর মেয়ে এরকমভাবেই খাই যখন ওর বাবা না থাকে। বাবা যখন ডিউটিতে থাকে দুজনে মিলে এক থালার মধ্যে ভাত খেয়ে নিই। আর আজকে এই যে দেখেছো পিসটা কত সুন্দর, দেখে মনে হচ্ছে না ইলিশ মাছের পিস, কিন্তু বোয়াল মাছ অনেকে খায় না, কিন্তু আমরা খাই, আমাদের তো দারুণ লাগে খেতে। তেল ঝাল করলে তো খুব ভালো হতো, কিন্তু আলু দিয়ে মনে হলো একটু করি। আমার মেয়েটা একটু আবার আলু প্রেমী হয়েছে, ওর জন্য বলছে যে সব পুরো 3-4টে আলু একসাথে মেখে খাও। আজ তাহলে আসি, অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের।